নমস্কার, আপনাদের সবাইকে স্বাগতম গায়ত্রীস কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নিরামিষ কড়াইশুঁটির কচুরি ও আলুর দম। শীতকালে কড়াইশুঁটির কচুরি না খেলে শীতকালটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। তো এর জন্য আমি কড়াইশুঁটির কচুরি বানিয়ে ফেলছি। তো প্রথমে কড়াইশুঁটিগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি একটু জল দিয়ে। তারপর কিছু আদার টুকরা ও কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি। কড়াইশুঁটির পেস্টটা একটু মিহি করে করতে হবে, নাহলে কড়াইশুঁটিগুলো ফেটে যাবে। এরপর আমি কড়াইয়ের মধ্যে কিছু সর্ষের তেল নিলাম ও একটু কালো জিরা ফোড়ন দিলাম, আর দিলাম 1 চামচ হিং। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম একটু আদা ও কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ মতো। দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হলে মশলাটা আমি এখানে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া করব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দিয়ে আবারও নাড়াচাড়া করব। এটাকে খুব ভালো করে কষাতে হবে। এটা আস্তে আস্তে জলটা শুকিয়ে গেলে এর মধ্যে আমি একটু দিয়ে দেব একটু ছোলার ডালের ছাতুটা দিলে এটার বাইন্ডিংটা ভালো হবে ও পেস্টটা একটু শক্ত হবে। তারপর আমি এদিকে কিছু পরিমাণ ময়দা নিয়ে নেব, নিয়ে একটু নুন দিয়ে আর অল্প ঘি দিয়ে ভালো করে মেখে নেব। ঘি দিলে এটার গন্ধটা সুন্দর আসে। আপনারা ইচ্ছা করলে সাদা তেলও দিতে পারেন। দিয়ে মেখে আমি একটা নরম ডো তৈরি করব। তারপর এভাবে লেচি কেটে রাখব। এরপর আমি লেচিগুলোকে ছোট বাটির আকারে গড়ে কড়াইশুঁটির পেস্টটাকে একটু গোল গোল করে দিয়ে ভালো করে মুখটা বেঁধে দেব। এভাবে সবগুলি আমি করে নিয়েছি। এরপর এগুলির মধ্যে একটু আমি ঘি ব্রাশ করে নেব, বা সাদা তেল, যেটা ইচ্ছে আপনারা ব্রাশ করতে পারেন। তারপর লেচিগুলিকে এইভাবে একটু চেপটা চেপটা করে নিয়ে এরপর আমি বেলে নেব। এগুলিকে আস্তে আস্তে একটু বেলে নেবেন। এভাবে পাতলা পাতলা হবে। এরপরে কড়াইতে তেল গরম করে আমি এগুলিকে ফুল ফ্লেমে আস্তে আস্তে ভেজে নেব। এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে করেছি। আপনারা ইচ্ছে করলে এটার মধ্যে একটু রসুন বাটাও দিতে পারেন। এভাবে একটা একটা করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। শীতকালে এটা খেতে খুবই ভালো লাগে। আস্তে আস্তে সবগুলি কড়াইশুঁটি কচুরি হয়ে গেল। দেখুন এটার ভেতরে কি সুন্দর পুর দেওয়া কড়াইশুঁটির কচুরি। তারপর আমি একটা নিরামিষ আলুর দম করে নিয়েছি। ওইটা দিয়ে খেতে খুবই দারুণ লাগে। আলুর দমের রেসিপিটা আমি আরেকদিন দিয়ে দেব। হয়ে গেল কড়াইশুঁটির কচুরি। তো আপনারা সবাই এই শীতকালে অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।